This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য খবর। কংগ্রেস ছাড়লেন কৌস্তুভ বাগচি। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি। মল্লিকার্জুন খাড়গেকে 3 পাতার চিঠি লিখেছেন কৌস্তুভ। আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতদিন না তিনি অপসারিত হচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ন্যাড়া থাকবেন, মাথা কামিয়ে এই প্রতিজ্ঞা করেছিলেন কৌস্তুভ। সেই কৌস্তুভ ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে 3 পাতার যে চিঠি কৌস্তুভ খাড়গেকে লিখেছেন, এখনো পর্যন্ত সেই চিঠিতে এক্স্যাক্টলি কি কারণে তিনি পদত্যাগ করছেন সেই কৌস্তুভ, যাকে সেদিন মাথা মুড়িয়ে প্রতিজ্ঞা করতে দেখা গিয়েছিল, তাহলে কি এমন হলো যার জন্য তিনি কংগ্রেস ছেড়ে দিলেন, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যেখানে দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন? কি জানা যাচ্ছে? দেখো, তিনি মূলত যে কথা বলছেন তা হলো আত্মসম্মান বিসর্জন দিয়ে তিনি কংগ্রেসে থাকবেন না। সেই কারণে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন এবং চিঠি মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক মিস্টার মীরকেও কিন্তু এই চিঠি পাঠিয়েছেন এবং সেখানে তার সঙ্গে কংগ্রেসের যে 2004 সাল থেকে সম্পর্ক, ধীরে ধীরে সেবাদল, ছাত্র পরিষদ, পরবর্তীতে যুব কংগ্রেসের নেতৃত্বে থাকা এই সমস্ত প্রসঙ্গকে তিনি সামনে নিয়ে এসছেন। কিন্তু তিনি বারংবার চিঠির ছত্রে ছত্রে উল্লেখ করছেন যে আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনোভাবেই তিনি আর কংগ্রেসে থাকতে চান না এবং তার এই পদত্যাগপত্র যত দ্রুত গ্রহণ করা হয় ততটাই ভালো, এরকম মন্তব্যও তিনি করছেন। অর্থাৎ কোথাও গিয়ে এবং দীর্ঘদিন ধরেই আমরা যদি দেখি যে কৌস্তুভ বাগচির সঙ্গে কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একটা দূরত্ব বাড়ছিল। কোথাও গিয়ে অনেকে বলছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল এবং ঠিক লোকসভা ভোটের মুখে এই সিদ্ধান্ত আরও রাজনৈতিক মহলে চর্চা। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় টাচ করেছো প্রদীপ্ত, তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টাচ করে গেলে, সেটা নিয়ে আমি এই প্রশ্নটা করি। সাম্প্রতিককালে বিশেষ করে এরকম একটা সময় দাঁড়িয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়, বিভিন্ন কারণে যে কোনো ইস্যুই কতটা রাজনৈতিক হয়ে উঠছে তার আমার তোমার বলার অপেক্ষা রাখে না। সেইখানে দাঁড়িয়ে কৌস্তুভ বাগচির এই ইচ্ছা প্রকাশ শুধুমাত্র তো পদত্যাগ নয়, ফলে পরবর্তী পদক্ষেপেও নেক নজর থাকবে। যেহেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা সখ্যের কথা কানে আসছিল, তাহলে কি বিজেপিতে যোগদান তার অনেকটাই সুগম বা অনেকটাই সম্ভাবনাময়? কি জানা যাচ্ছে? দেখো, সেই সম্ভাবনা একটা রয়েছে। তার কারণ আমরা যদি দেখি দিন কয়েক আগেও কৌস্তুভ বাগচির একটা বাড়ির অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন। কৌস্তুভ বাগচির পাশে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে গত প্রদীপ্ত একটু তোমায় থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে কৌস্তুভ বাগচি রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তুভ, আমি আপনার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে TV9 বাংলা স্টুডিও থেকে। আমি আর মিমি রয়েছি, আমি শুভজিৎ, আমার সঙ্গে মিমি রয়েছে। সেই কৌস্তুভকে আমি প্রশ্নটা করছি, যে কৌস্তুভ মাথা মুড়িয়ে একদিন আমরা এই দর্শকদের দেখিয়েছিলাম, যিনি বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে দুর্নীতির অপশাসন চেয়েছিলেন। আজকে কি এমন হলো যে সেই কংগ্রেস, যে কংগ্রেস তার পূজ্য, সেই কংগ্রেসকে তিনি ছাড়তে বাধ্য হলেন? দেখুন, আমি বারংবার দীর্ঘদিন ধরে দলের মধ্যে আওয়াজ তুলেছিলাম যে এই চোরেদের সংস্পর্শ রাখা ভালো জিনিস নয়। বহুদিন ধরে বলেছিলাম আমি দলের মধ্যে। দেখুন, আজকে অনেকে দল বিরোধী বা অনেক কিছু বলছে, কিন্তু আমি এই দলের সম্ভ্রমের জন্যই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছু পা হয়নি। অধীর চৌধুরী আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি, তার ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন আমাকে অনেকে দল বিরোধী বা অনেক কিছু আখ্যা দিয়েছে, কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটা নেতারও সেদিন হিম্মত হয়নি সামনে এসে প্রতিবাদ করা। সেটা একমাত্র আমি করেছিলাম। গ্রেপ্তার হয়েছিলাম, হেনস্থার শিকার হয়েছিলাম, তারপরেও নিজের জায়গায় অটল ছিলাম। কিন্তু সেই দল যখন দেখছি দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যের কংগ্রেসের আউটফিট বলে মনে করে, এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে গুরুত্বই দেয় না, তো সেই দলে থাকা তো আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা। আর যাই হোক, আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আর দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে দল একটা নির্বাচন 1-1.5 মাস বাকি, দল এখন ব্যস্ত যাত্রাপালা নিয়ে। এটা একটা খুব সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যাওয়ার মতন বিষয়। এগুলোও দলকে বহুবার বলার পরেও দলের কোনো বিষয়গুলো দল পাত্তাও দেয় না। তো আলটিমেটলি যেটা বিষয় সেটা হচ্ছে, তারপর আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেমন আমি দেখলাম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত সন্দেশখালীর মতন ঘটনায় তিনি রিয়াকশন দিলেন।
আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতারা বকটু এর মতন ঘটনা ঘটেছে, তপন কান্দু খুন হয়েছে, সন্দেশখালীর মতন ঘটনা ঘটেছে, সব বিষয়ে তারা চুপ। এই চুপ থাকাটা মানে তো তৃণমূল কংগ্রেসকে লেভারেজ দেওয়া, এই জায়গা থেকে প্রতিবাদ করার কিছু না। বেশ, আপনার প্রতিবাদ কৌস্তব, আমি আরো একটা বিষয় স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে জানতে চাইছি, তার কারণ আপনি সেই দিন আপনাকে দেখেছিল গোটা রাজ্য, গোটা দেশ আপনাকে দেখেছিল, আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আপনি মাথা কামিয়ে বলেছিলেন যে আপনি সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন। আজকে সেই আত্মসম্মানের জায়গা থেকেই আপনি আজকে এই স্ট্যান্ড নিচ্ছেন, কিন্তু আপনি তো মানুষের ভালো চান, আপনি তো দিনের পর দিন বলে এসেছেন মানুষের পাশে আপনি আছেন, তাহলে রাজনীতির পথে লড়াই করতে আপনি কি অন্য কোনো রাজনৈতিক দলের শরণাপন্ন হবেন? না না, রাজনীতিটাই থাকবো, আমার প্রতিজ্ঞার জায়গাটাই থাকবে, সেই জায়গা থেকে একদম আমি অটল। সেইভাবে যেভাবে এই বিষয়গুলো হওয়ার, যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চলার, সবই চলবে। দু একদিন অপেক্ষা করুন, সব স্পষ্ট হয়ে যাবে। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর সখ্য নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে, তাহলে কি আপনি বিজেপিতে জয়েন করবেন, এরকম কোনো সম্ভাবনা আছে? আমি এখনো অবধি কোনো কিছু বলিনি, তবে আমি বরাবর বলে এসেছি বিরোধী রাজনীতির এই মুহূর্তে মুখ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার যে লড়াই, সেই লড়াইয়ের প্রধান সেনাপতির নামই শুভেন্দু অধিকারী, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা বহুবার আগেই বলেছি। কৌস্তব, আপনি যেই রাজনৈতিক দলের সদস্য হয়ে, যে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আপনি আপনার লড়াই জারি রাখবেন, আপনার সেই প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাচ্ছেন ততক্ষণ আপনি মাথা ন্যাড়া হয়েই থাকবেন, সেই প্রতিজ্ঞায় আপনি কি এখনো অটল? অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারাও দেখেছেন যারা বিভিন্ন সময় মাথা মুড়িয়ে প্রতিজ্ঞা করার পরে 1-2 মাসের মধ্যে চুল গজিয়ে নিয়েছে। ঠিক ঠিক। কিন্তু কৌস্তব বাগচি ইজ আ ডিফারেন্ট মেটেরিয়াল অলটুগেদার। যেটা বলেছি সেটাই করব এবং সেটাই বজায় থাকবে। বেশ কৌস্তব, আপনাকে আমরা সেই অবস্থানেই দেখতে চাই। আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করুন, সেই অবস্থান এবং আপনার এই প্রতিজ্ঞার অবস্থানে আপনারা দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য এই বিশেষ মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ। নিঃসন্দেহে একটা বড় খবর, এদিকে তো নজর থাকবেই, পাশাপাশি শুভজিৎ আবারও একটু সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে। সন্দেশখালীর দুর্গা মণ্ডপ, তুষখালী এলাকা, এই সব জায়গাগুলোতে উন্নয়ন শুধু যেন সাইনবোর্ডেই আটকে আছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন পথশ্রী প্রকল্পে আদৌ রাস্তা তৈরি হয়নি, রাস্তা তৈরি হয়েছে দাবি করে শুধু সাইনবোর্ড লাগানো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, ধীরেন মণ্ডলের বাড়ি থেকে মসজিদ বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার জন্য 41 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা কোথায় গেল?